আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ইলা আখিরিল আয়াত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় দর্শন কাণ্ডে তুলপার সারা বাংলাদেশ, মিডিয়ার ট্রায়াল কেন শুধু আলেমগণ। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে নরসিংদী, রায়পুরার এবং নেত্রকোনার দুটি দর্শন কাণ্ড কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপার, পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তুঙ্গে, কেউ পক্ষে কেউ বিপক্ষে বলাবলি করতেছে। তা আমরা শুধু আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নোট আকারে উপস্থাপন করার জন্য আজকের আলোচনাটা করতেছি। সেটি হচ্ছে যে কোনো ব্যক্তিকে দর্শনের অপরাধে অভিযুক্ত করার জন্য অবশ্যই 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা সতী সাদী রমণীর প্রতি জিনার অপবাদ দেয় অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, আল্লাহ তাআলা বলতেছে ফাজলিদুহুমানিনা জালদা, তাদেরকে 80টি দুর্রা মারার জন্য, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর কখনোই তাদের সাক্ষী গ্রহণ করা হবে না শরীয়তে। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর এই ব্যক্তি রইল ফাসেক। আল্লাহ তাআলা তো স্পষ্ট করে দিয়েছেন, যারা সতী সাদী নারীর উপর অপবাদ দেয় অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত না করে তাদেরকে 80টি বেত্রাঘাত মারার জন্য বলা হয়েছে, আর তাদের সাক্ষ্য কখনোই গ্রহণ করা হবে না। এরাই হলো ফাসেক। আজকে দেখেন একজন ব্যক্তি জানা করেছে কিনা সেটির জন্য অবশ্যই 4 জন সাক্ষী উপস্থিত করা লাগবে। 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে যে ব্যক্তি অপবাদ দিবে তার উপরে 80টি দুর্রা মারা লাগবে। আজকে যদি ইসলামী মারা থাকতো বা মুসলমানদের খেলাফত থাকতো, ইসলামী শরীয়ত অনুযায়ী যদি বিচার কার্য পরিচালনা করা হতো, আজকে যারাই আপনার এই জেনার অপবাদ দিচ্ছেন বা এই কথাটা বলতেছেন, আপনারা কি স্বচক্ষে দেখেছেন? অথবা 4 জন সাক্ষীকে উপস্থিত করা হয়েছে? যদি সাক্ষী উপস্থিত করা না হয় তাহলে তো শরীয়তের দৃষ্টিতে তার বিরুদ্ধে এই অভিযোগ করাটাই মারাত্মক একটা অপরাধ এবং শাস্তিযোগ্য একটা অপরাধ। এরপরে ডিএনএ টেস্ট আছে, এই টেস্ট করা ব্যতি রেখে কিভাবে একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যেতে পারে? এটা তো শরীয়ত এলাও করে না। আজকে কেবলমাত্র দলীয় গোরামির কারণে এক আলেমের বিরুদ্ধে আরেক আলেম এসে মিডিয়াতে কথা বলতেছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, অথচ উচিত ছিল আগে ঘটনাটা পর্যালোচনা করা, সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্ত করা। কিন্তু সেটি কি আদৌ করা হচ্ছে? আপনার একজন ব্যক্তিকে সুষ্ঠু তদন্ত না করে একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা তো শরীয়ত কঠোরভাবে নিষেধ করেছেন, কারণ এতে করে তার মান সম্মান হানি ঘটে, ইজ্জত হানির ঘটে। সুতরাং একজন পুরুষ হোক আর মহিলা হোক, সাক্ষী ব্যতীত তো কাউকে জানার অপবাদ দেওয়া যায় না। আর আজকে অনেকে দেখতেছি বিচার চাচ্ছেন। কার কাছে বিচার চাচ্ছেন? তারাই তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার জানাবে বিচারকে প্রমোট করা হয়। এদেশে কি জানাবে বিচারকে প্রমোট করা হয় না? বিবাহকে এই দেশে কঠোর করে দেওয়া হয়েছে, আর জানা কে অবাধ মেলামেশাকে সুযোগ করে দেওয়া হয়েছে, জানাকে সুযোগ করে দেওয়া হয়েছে, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে। এদেশে প্রকাশ্যভাবে পতিতালয় এর ব্যবসা চলতেছে, দেহ ব্যবসা চলতেছে। এটি কি কোনো গোপন কর্মকাণ্ড? বিভিন্ন জায়গাতে দেখেন, জায়গায় জায়গায় ভিজিটিং কার্ড পড়ে রয়েছে, অমুক আবাসিক হোটেলে, অমুক হোটেলে দেহ ব্যবসা চলে, অথচ সেখানে সেগুলো নিয়ে কোনো কথা নাই। কখনো কখনো মিডিয়াতে নামকা মাত্র দেখানো হয় মুখ বাঁচানোর জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এদেশে জানাবে বিচারকে প্রমোট করা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আর যখনই আলেমুল আমাদের মধ্যে মাদ্রাসায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যদিও এটা অবশ্যই খারাপ, গহিত একটা কাজ, আমরা তো বলবো জানাই যদি কেউ যদি লিপ্ত থাকে, যদি সেটা প্রমাণিত হয়, অবশ্যই তাকে পবিত্র কোরআনের যে বিধান, অবিবাহিত নারী পুরুষ হলে
100 দুর্রা মারা লাগবে। বিবাহিত নারী পুরুষ হলে তাকে রজম বা পশ্রাঘাতে হত্যা করা লাগবে। আজকে সেই আইন বাস্তবায়ন করেন যদি করতে চান, শরীয়তের যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করেন, সেটা আমরা আলেম ওলামারা সমর্থন করি এবং এদেশের মুসলমানরা সেটা সমর্থন করি। সেটি না করে আপনারা ঢালাওভাবে আজকে ইসলামকে নিয়ে বিষোদ্গার করা হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, মিডিয়ায় আলেম ওলামাদের ব্যাপারে ট্রায়াল করা হচ্ছে। কেন করা হচ্ছে? এটা একটা পরিকল্পিত ঘটনা। কারণ এই দেশে স্কুল কলেজ ভার্সিটিতে কোন জায়গায় দর্শন হয় না? আজকে সব জায়গায় দর্শন হলে সেটা মিডিয়াতে আসে না, কিন্তু একটা মাদ্রাসায় যদি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যদিও এটা আমরা অবশ্যই বলি এটা খারাপ ঘটনা, এটা সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। এবং আমরা এটাও বলতে চাই যে মহিলা মাদ্রাসাগুলোতে মহিলা শিক্ষিকা দিয়ে সেখানে পড়াশোনা করানো হবে, সেখানে পুরুষ শিক্ষক কেন থাকবে? সেটাকে নিষিদ্ধ করা হোক। পুরুষ শিক্ষক থাকতে পারবে না, পুরুষরা জাস্ট তদারকি করতে পারবে, দূর থেকে, কাছে গিয়ে তারা ক্লাস নিতে পারবে না, মাদ্রাসায় ঢুকতে পারবে না, তারা পরিচালনা করতে পারবে, কিন্তু সেখানে পুরুষ শিক্ষক ক্লাস করাইতে পারবে না। এবং মহিলা শিক্ষক দিয়ে ক্লাস করাইতে হবে, খাস পর্দার বন্দোবস্ত থাকতে হবে, তাওহীদ ভিত্তিক শিক্ষা থাকতে হবে। তাহলে ইসলামের প্রকৃত শিক্ষা থাকলে তারা তাকওয়ার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যখন থাকতো তখন আল্লাহ তাআলাকে ভয় করত, বিচার দিবসকে ভয় করত, শয়তান ধোঁকা দিত না। কিন্তু আজকের এই সিস্টেমের কারণে এই সমস্যা বারবার হচ্ছে, যেটা আজকে অহরহ হচ্ছে কলেজ ভার্সিটিগুলোতে, স্কুলে কলেজ ভার্সিটিগুলোতে অহরহ এই ঘটনা। সেটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মাদ্রাসাতে কোনো একটা ঘটনা ঘটলেই আপনার এটা নিয়ে তুলকামান শুরু হয়ে যায়। এর কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষ। মূলত তারা হলো ইসলাম বিদ্বেষী, যার কারণে ইসলামের কোনো বিষয়টা তারা সহ্য করতে পারে না। আর আমরা বলবো যে সমস্ত আলেম ওলামারা প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে ইসলামী শরীয়তের যে হুকুম সেই শাস্তি দেওয়া হোক। তথাকথিত মানব রচিত কোনো বিধান দিয়ে, মানব রচিত আইন দিয়ে শাস্তি প্রদান করা হোক, সেটা আমরা অন্তত পক্ষে বলতে পারি না। আর তগতের কাছে বিচারও চাওয়া যাবে না। যারা আজকে তগতের কাছে বিচার চাচ্ছেন, আপনারা কি জানেন না যে তগতের কাছে বিচার চাওয়া কুফরি? অথচ আপনারা কেন তগতের কাছে বিচার চাচ্ছেন? আপনারা কি তগতই চিনেন না কিনা সেটাই তো আজকে প্রশ্ন। আপনারা সম্ভবত তগতই চিনেন না, যারা আজকে তগতের কাছে বিচার চাচ্ছেন। এজন্য বলবো, তগত কারা, কত প্রকার তগুত, এগুলো শিকার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লেখা ইসলামের বুনিয়াদ শিক্ষা বইটা পড়ে দেখবেন, তালিমুত তাওহীদ বইটা পড়ে দেখবেন। তাহলে তগুত কাকে বলে, তগুত কত প্রকার ও কি কি প্রকার সহ দলিল সহ তিনি সেটি স্পষ্ট করেছেন। তা আমরা বলবো যে আজকের আলেম ওলামাদেরকে পরিকল্পিতভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটানো হয়। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে একজন আলেম 1 মাসের উপরে জেল খাটার পরে ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে তিনি সে দর্শন কাণ্ডের সাথে জড়িত নয়। তাকে যে হ্যায় প্রতিপন্ন করা হলো, তার সম্মান হানি করা হলো, মানহানি করা হলো। আমি তো মনে করি এখন 100 কোটি টাকার মানহানির মামলা করা দরকার ছিল এই মিডিয়ার বিরুদ্ধে এবং এই প্রশাসনের বিরুদ্ধে, যারা ওনাকে জেল খাটিয়েছে। এজন্য একজন আলেমের সম্মান হানি করা, 1 মাস জেল খাটার পরে সেটা ডিএনএ টেস্টে আসে যে তিনি অপরাধী নয়, তাহলে কেন তাকে 1 মাস জেল খাটানো হলো? এটার দায়ভার কে নিবে? অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে, অবশ্যই রাষ্ট্র এই দায়ভার নিতে হবে। তাহলে আমরা বলবো যে কোনো ব্যক্তিকে প্রমাণিত হওয়ার পূর্বেই জেলখানায় দেওয়ার কোনো বিধান তো নাই। আগে সেটা তদন্ত করা হবে, তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তখন তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তদন্ত নয়, সুষ্ঠু কোনো তদন্ত নেই, আপনার হুট করে একজন মানুষকে গ্রেফতার করা হয়, হুট করে একটা মানুষকে জেলখানায় বন্দী করে রাখা হয়, তার মানহানি করা হয়। সেটি কেন করা হচ্ছে? এটা থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আমরা বলবো যে আলেম ওলামাদের উপর পরিকল্পিত ঘটনা ঘটা হচ্ছে, এই দেশের নির্বুধ আলেমরা বুঝে না, আপনাদেরকেই খাটো করা হচ্ছে। আজকে হয়তো ওই রায়পুরার এক আলেমকে ধরা হয়েছে, নেত্রকোনার এক আলেমকে ধরা হয়েছে। দেখেন না আপনার আতাউর রহমান বিক্রমপুরী, একজন যিনি মাজলুমদের পাশে থাকতেন, আজকে তিনি মাজলুম হয়ে জেলখানায় পড়ে আছেন, তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কয়জন, তার কথা আমরা ভুলেই গেছি। আজকে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এইভাবে আলেম ওলামাদেরকে, যারাই জালেমের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে। কত আলেম ওলামারা, কত তাওহীদপন্থী ভাইরা জেলখানাতে পড়ে আছে। আমরা বলবো তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দরকার, অবশ্যই তাদেরকে মুক্তি দেওয়ার দরকার। আতাউর রহমান বিক্রমপুরী সহ তাওহীদপন্থী যত আলেম আছেন
তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দরকার। আমরা বিচার চাইতে পারি না, শুধু আমরা বলি যে এটা একটা জুলুম, এই অত্যাচার আল্লাহ তাআলা মেনে নেবেন না। এজন্য বলবো আলেমুল আমাদেরকে, আজকে যাদেরকে আপনারা ছোট সমাজে খাটো করতে চাচ্ছেন, ইসলাম শিক্ষাকে মানুষের সামনে ছোট এবং খাটো করতে চাচ্ছেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো নয়। আল্লাহ তাআলাকে ভয় করেন। আপনারা মারা গেলে এই আলেমুল আমারাই কিন্তু আপনাদের জানাজা পড়ায়, এই আলেমুল আমারাই কিন্তু আপনাদের গোসল করাবে, এই আলেমুল আমারাই কিন্তু প্রয়োজন হয়। আপনার বিয়ে থেকে শুরু করে নিয়ে, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আলেমুল আমা ছাড়া কি হয়? এজন্য প্রকৃত হক্কানি আলেমদেরকে আমরা অবশ্যই মহাব্বত করি, অবশ্যই ভালোবাসি। আর আমরা বলবো যে যে সমস্ত আলেমরা কাদা চুরাচুরি করেন দলের কারণে, আপনার আল্লাহ তাআলাকে ভয় করেন। আজকে আপনার একটা ভাইকে যখন আপনার অপবাদ দেওয়া হয়, তাকে ছোট করা, খাটো করা, পক্ষান্তরে ইসলামকে খাটো করা, সেটিও আপনি বুঝেন না, সেই জ্ঞানও আপনার নেই, আপনার বাস্তবসম্মত কোনো জ্ঞান নেই। আপনি একজন আলেমকে যে দাড়ি টুপি পাঞ্জাবি পরনেওয়ালা এক ব্যক্তিকে আপনি যে ছোট করতেছেন, খাটো করতেছেন, আপনাকেও তো এক সময় খাটো করা হবে। বিধর্মীরা, নাস্তিকরা, সুশীলরা কি বলতেছেন, কি কাদা চুরাচুরি করতেছেন, মিডিয়াতে এসে একজনকে কেন আপনি ছোট করতেছেন? একজনের পাপকে ঢেকে রাখা দরকার। একজন ব্যক্তি গুনাহ করেছে, সেটা ঢেকে রাখা দরকার। আর আওয়াজ তুলেন যে ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিচার করা হোক, আমরাও আপনাদের সাপোর্ট করি। ইসলামী শরিয়া এবং ইসলামী ইমারত তৈরির জন্য, খেলাফত ব্যবস্থার জন্য কাজও করেন না। ইসলামীর শরীয়তের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করার কথাও বলেন না। আবার এক আলেমুল আমাকে খাটো করতেছেন, সেই জ্ঞানটুকু পর্যন্ত আপনাদের নেই। আফসোস আপনাদের জন্য, দুঃখ লাগে আপনাদের জন্য। কি করতেছেন? ইসলামকে ছোট এবং খাটো করতেছেন। এই সমস্ত বিষয় মিডিয়াতে এগুলো ব্যাপক আকারে প্রচার করার কথা নয়। আজকে আমাদের চাইতে প্রকাশ্যভাবে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে সনাতনী উগ্র হিন্দুরা। যা দেখেন তাদের মধ্যে কত, তাদের পুরোহিতরা কত নিকৃষ্ট কাজে জড়িত, কিন্তু সেগুলো তো মিডিয়াতে আসে না, আর তারা সেগুলো প্রচারও করে না। আমরা মুসলমানরা করি, একটা ঘটনা ঘটলেই আমরা তিলকে তাল বানাই, অথচ ইসলামকে যে কলুষিত করা হচ্ছে সেই ব্যাপারে জ্ঞানও আমাদের নাই। এজন্য ভাইরা, আবার ভুল বোঝার কোনো সুযোগ নাই। আমরা বিচারের পক্ষে, অবশ্যই আমরা শরীয়তের বিচার যেটা রয়েছে সেটার পক্ষে রয়েছে। কেউ যদি অপরাধী হয় অবশ্যই তার বিচার করতে হবে, কিন্তু সেটা অবশ্যই শরী মানদণ্ডে, আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর যে বিধান আছে সেই বিধান দ্বারা। তো এই ঘটনাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমরা যাতে সতর্ক হতে পারি। সর্বপ্রতি এতটুকু শিক্ষা নেন যে ইসলামী ইমারা আর ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে, ইসলামী শাসন না আসলে কোনোদিনই এই জেনা ব্যভিচার এগুলো বন্ধ হবে না। সুদ ঘুষ, জেনা ব্যভিচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে না। এর জন্য ইসলামী ইমারা এবং ইসলামী খেলাফত দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ প্রদত্ত আমির যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন, তার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা তৈরি করার জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।